নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 523 পাতায়। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ, দেখছো কত রকম মত, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। ভবনাথ, এখন উপায়? শ্রীরামকৃষ্ণ, একটা জোর করে ধরতে হয়। ছাদে গেলে পাকা সিঁড়িতে ওঠা যায়, একখানা মইয়ে ওঠা যায়, দড়ির সিঁড়িতে ওঠা যায়, একগাছা দড়ি দিয়ে একগাছা বাঁশ দিয়ে ওঠা যায়। কিন্তু ওতে খানিকটা পা দিলে হয় না। একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়। আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। আমি কোন পথের? কেশব, শশধর ও বিজয়ের মতো? আচ্ছা, আমি কোন পথের? কেশব সেন বলতো, আমি আপনাদেরই মতের, নিরাকারে আছেন আর নিরাকারে আসছেন। শশধর বলে, ইনি আমাদের। বিজয় অর্থাৎ বিজয় গোস্বামী, বিজয় বলে, ইনি আমাদের মতের লোক। ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথে দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। বলছেন যে যে যেরকম আছে সেভাবে ঠাকুর তার মতেই আছেন। কেশব সেন ভাবছেন তার মতেই ঠাকুর আছেন, আবার বিজয় গোস্বামী বলছেন তার মতেই ঠাকুর আছেন। এখানে মাস্টারমশাইয়ের প্রশ্ন যাচ্ছে যে ঠাকুর কি বলছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি? আমরা তো জানি তিনি সমস্ত পথেই, তিনি সমস্ত রকম সাধন পদ্ধতির দ্বারাই সাধন সিদ্ধ হয়েছেন। তিনি বলছেন যে তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। সব যে ধর্মের লোকই আসবে তার কাছে সেই শান্তি পাবে। ঠাকুর কি সে কথাই বলছেন? ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দুই একটি ভক্তের সঙ্গে যাইতেছেন। মুখ ধুইবেন, বেলা 12টা, এইবার বান আসিবে। তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। ভাব মহাভাবের গূঢ় তত্ত্ব, গঙ্গার জোয়ার ভাটা দর্শন। ভক্তদের বলিতেছেন, জোয়ার ভাটা কি আশ্চর্য! কিন্তু একটি দেখো, সমুদ্রের কাছে নদীর ভিতর জোয়ার ভাটা খেলে, সমুদ্র থেকে অনেক দূর হলে একটানা হয়ে যায়। এর মানে কি? ওই ভাবটা আরোপ করো। যারা ঈশ্বরের খুব কাছে, তাদের ভিতরে ভক্তি ভাব এইসব হয়। আবার দুই একজনের ঈশ্বরকোটির মহাভাব, প্রেম, এসব হয়। মাস্টারের প্রতি, আচ্ছা জোয়ার ভাটা কেন হয়? মাস্টার, ইংরেজি জ্যোতিষশাস্ত্রে বলে যে সূর্য ও চন্দ্রের আকর্ষণে ঐরূপ হয়। এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী, চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন। ঠাকুর একটি দেখিয়াই বলিতেছেন, থাক, ওতে আমার মাথা ঝনঝন করে। কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল। দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল। ঠাকুর ভারির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল। বান যারা দেখেছেন, যারা জানেন যে বান যখন আসে তখন একটা জলের হঠাৎ স্ফীতি হয় এবং পাড়ের উপরে ছড়াত করে এসে সেই বান ধাক্কা মারে।
তো সেই জন্য বলছেন যে কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল, দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল। ঠাকুরবাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল। ঠাকুর একদৃষ্টে দেখিতেছেন। দূরের নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন, দেখো দেখো ওই নৌকাখানি বা কি হয়। সেই নৌকা দোলা শুরু করেছে বানের জলে তোড়ে। ঠাকুর পঞ্চবটী মূলে মাস্টারের সহিত কথা কহিতে কহিতে আসিয়া পড়িয়াছেন। একটি ছাতা সঙ্গে, সেইটি পঞ্চবটির চাতালে রাখিয়া দিলেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণের মতো দেখেন, তাই বড় ভালোবাসেন। নারায়ণ স্কুলে পড়ে, এবার তাহারই কথা কহিতেছেন। মাস্টারের শিক্ষা, টাকার সদ্ব্যবহার, নারায়ণের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। নারায়ণের কেমন স্বভাব দেখেছ? সকলের সঙ্গে মিশতে পারে, ছেলে বুড়ো সকলের সঙ্গে। এটি বিশেষ শক্তি না হলে হয় না। আর সবাই তাকে ভালোবাসে। আচ্ছা, সে ঠিক ঠিক সরল কি? মাস্টার, আজ্ঞা, খুব সরল বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, তোমার ওখানে নাকি যায়? মাস্টার, আজ্ঞা, দু একবার গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, একটি টাকা তুমি তাকে দেবে না কালীকে বলবো? মাস্টার, আজ্ঞা, বেশ তো, আমি দেব। শ্রীরামকৃষ্ণ, বেশ তো। ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো। টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? সব টাকা সংসারের জন্য খরচ না করে কিশোর যারার মধ্যে ঈশ্বরের অনুরাগ আছে এই ধরনের লোককে, সাধু সন্তকে টাকা দিতে হয়। মাস্টারমশাইকে ঠাকুর তাই হয়তো বলছেন, যে বলছেন বেশ তো, ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো। টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? কিশোরীর ছেলেপুলে হয়েছে, কম মাহিনা, চলে না। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, নারায়ণ বলেছিল কিশোরীর একটা কর্ম করে দেব, নারায়ণকে একবার মনে করে দিও না। মাস্টার পঞ্চবটিতে দাঁড়াইয়া ঠাকুর কিয়ৎক্ষণ পরে ঝাউতলা হইতে ফিরিলেন। মাস্টারকে বলিতেছেন, বাহিরে একটা মাদুর পাততে বলো তো, আমি একটু পরে যাচ্ছি, একটু শোবো। ঠাকুর ঘরে পৌঁছিয়া বলিতেছেন, তোমাদের কারুরই ছাতাটা আনতে মনে নাই। সকলের হাস্য। ব্যস্তবাগীশ লোক কাছের জিনিসও দেখতে পায় না। একজন আরেকটি লোকের বাড়িতে টিকে ধরাতে গেছিল, কিন্তু হাতে লণ্ঠন জ্বলছে। একজন গামছা খুঁজে খুঁজে তারপর দেখে কাঁধেতেই রয়েছে। আমাদের এগুলো আচ্ছারি এরকম ভুল হয়ে থাকে। দেশে ঠাকুরের পর্যবেক্ষণ এসব বলছেন। ঠাকুরের মধ্যাহ্ন সেবা ও বাবুর আমাদি সাঙ্গপাঙ্গ। ঠাকুরের জন্য মা কালীর অন্নপ্রসাদ আনা হইল। ঠাকুর সেবা করিবেন। বেলা প্রায় 1টা। আহারান্তে একটু বিশ্রাম করিবেন। ভক্তরা তবুও ঘরে সব বসিয়া আছেন। বুঝাইয়া বলার পর বাহিরে গিয়া বসিলেন। হরিশ, নিরঞ্জন, হরিপদ রান্নাবাড়ি গিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর হরিশকে বলিতেছেন, তোদের জন্য আমসত্ত্ব নিয়ে যাস। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। বাবুরামকে বলিতেছেন, বাবুরাম, কাছে একটু আয় না। বাবুরাম বলিলেন, আমি পান সাজছি। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রেখে দে পান সাজা। ঠাকুর বিশ্রাম করিতেছেন। এদিকে বকুলতলায় ও পঞ্চবটী তলায় কয়েকটি ভক্ত বসিয়া আছেন। মুখুজ্জেরা, চনিলাল, হরিপদ, ভবনাথ, তারক। তারক বৃন্দাবন হইতে সবে ফিরিয়াছেন। ভক্তরা তার কাছে বৃন্দাবনের গল্প শুনিতেছেন। তারক নিত্যগোপালের সহিত বৃন্দাবনে এতদিন ছিলেন। এবার আমরা যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে, ভক্ত সঙ্গে নৃত্য। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন। নাথ, দরস সুখে ইত্যাদি। সুখময় সায়র, মরুভূমি ভেল, জলদ নেহারি চাতকী মরি গেল। শ্রীমতীর এই বিরহ দশা বর্ণনা করিয়া শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন।
তিনি ছোট খাটটির উপর নিজের আসনে, বাবুরাম, নিরঞ্জন, রাম, মনমোহন, মাস্টার, সুরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসে আছেন, কিন্তু গান ভালো জমিতেছে না। কুন্নগরের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন। নবাই মনমোহনের পিতৃব্য, পেনশন লইয়া কুন্নগরে গঙ্গা তীরে ভজন সাধন করেন, ঠাকুরকে প্রায়ই দর্শন করিতে আসেন। নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন, ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন। অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন। কীর্তন বেশ জমিয়া গেল, মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর নিজের আসনে প্রবেশ করিলেন। হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন। ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন। নাম করিবার সময় ঊর্ধ্ব দৃষ্টি। গান, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করুণা। তারপরে গাইলেন, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যে জন কালীর ভক্ত, জীবন মুক্ত নিত্যানন্দময়, কালীপদ সুধা চক্রে চিত্ত যদি রয়, পূজা হোম জপ বলি কিছুই কিছু নয়। তারপরের গান, তোদের খ্যাপার হাট বাজার মা তারা, কব গুণের কথা কার মা তোদের, গজবিনে গো আরোহণে ফিরিস কদাচার, মণিমুক্তা ফেলে পড়িস গলে নরশির হার, শ্মশানে মশানে ফিরিস কারবা ধারিস ধার, রামপ্রসাদকে ভব ঘোরে করতে হবে পার। এরপরের গান, গয়া গঙ্গা প্রবাস আদি, কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। তারপরের গান গাইছে, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। তারপরের গান হলো, মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে। তারপরের গান, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন, মার প্রেমে উন্মত্ত প্রায়। আদরিনী শ্যামা মাকে হৃদয়ে রেখো, এ কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন। ভক্তদের তিনি বলছেন যে আদরিনী শ্যামা মাকে সবসময় হৃদয়ে রেখে চলো, তাহলেই তার দর্শন হবে, তাহলেই ইষ্ট দর্শন হবে। ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন, নাচিতে নাচিতে আবার গান গাহিতেছেন। মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন। ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন। ঠাকুর মৃদুস্বরে এই শালা ছুসনে বলিয়া বালন করিতেছেন। ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন। ঠাকুর মাস্টারকে হস্ত ধারণ করিয়া বলিতেছেন, এই শালা নাচ। কি অদ্ভুত অবস্থা। আবার পড়ছি, গান গাইছেন, মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে আলোরে। দিগম্বর হয়ে কালোরূপী মা হৃদপদ্ম আলো করে নাচ করছেন। কালোর মা কি আমার কালোরে। এ বলছেন, ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন। ঠাকুর কি বলছেন, এই শালা ছুসনে, এই বলিয়া বারণ করিতেছেন। আবার ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন। মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন, এই শালা নাচ। এক অদ্ভুত পরিবেশ। এই আমরা যেন কল্পনারও অতীত। আবার এইটি কল্পনা করতে করতে আমরা যদি ধ্যানে যাই যে ঠাকুর নাচছেন এবং গান গাইছেন এবং আবেশে একদম সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটা বলি অ্যাম্বিয়েন্স, একটা অদ্ভুত
পরিবেশ তৈরি হয়ে গেছে ওখানে। ঠাকুর গান গাইছেন, নাচছেন এবং মাস্টার মশাইকে নাচার জন্যে উদ্বুদ্ধ করছেন। আজকে আমরা এইটা মনে করেই মনের মধ্যে রেখে একটু সুন্দর অবস্থা আজকে এখানেই রাখছি। আবার কাল আমরা পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।